আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে জানবো মৃত্যুর পর আত্মা কিভাবে যমলোকে পৌঁছায় এবং যমলোকের 4টি দ্বার সম্পর্কে। প্রতিটি প্রাণীর জীবনে চরমতম সত্য হল মৃত্যু। এটি একটি অপরিবর্তনীয় সত্য, যা কেউ কোনোভাবেই পরিবর্তন করতে পারে না। গরুড় পুরাণে মানুষের মৃত্যু এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রাণী নিজ কর্ম অনুযায়ী এই পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং কর্মফল ভোগ সম্পন্ন হলে তাকে এই পৃথিবী ত্যাগ করতে হয়। মানুষ ইহজন্মে যে ধরনের কর্ম করে সেই কর্ম অনুযায়ী সে পরজন্ম পেয়ে থাকে। কর্ম অনুযায়ী কারোর জীবন হয় অত্যন্ত সুখের, কেউ বা আবার সারা জীবন কষ্ট পেতে থাকে। যে মানুষ দুঃখে থাকে সেই মানুষ সুখ লাভের আশায় কখনো কখনো পাপ কর্ম করে ফেলে। আবার যার হাতে অতিরিক্ত ধন সম্পদ আছে বা অত্যাধিক সুখ স্বাচ্ছন্দ্যের অধিকারী যে মানুষ, সে কর্মফলকে অস্বীকার করে ব্যভিচারগ্রস্ত হয়ে পড়ে। ফলে পুনরায় কর্মফল ভোগের শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। কেউ কেউ নিজ কর্ম অনুযায়ী কুকুর, বিড়াল, গাছ বা কীটপতঙ্গ রূপে জন্ম নেয়। ব্যক্তি জীবিত অবস্থায় নানা রকম পাপ কর্ম করে, কখনো দান ধ্যান করে না। মৃত্যুর পর তাদের নরক প্রাপ্তি ঘটে, সেখানে নিজের পাপের ফল ভোগ করতে হয় সেই পাপী আত্মাকে। মানুষের আয়ু কতটা হবে তাও নির্ভর করে তার কর্মের ওপরে। নিজ কর্ম অনুযায়ী প্রতিটি প্রাণী তার দীর্ঘ জীবনযাত্রায় এই পৃথিবীতে কর্মফল ভোগ করে। মৃত্যুর পর পৃথিবীতে আত্মার যাত্রা এবং কর্মফল ভোগের যাত্রা সম্পন্ন হয়। তবে মৃত্যুর পরও তাকে কর্মফল ভোগ করতে হয়। আসলে আত্মার কখনো মৃত্যু হয় না, তা কেবল এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর দুজন যমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য। যমদূতেরা আত্মাকে যমলোকে নিয়ে গিয়ে তার পাপ পুণ্যের হিসাব করে, কিন্তু তখনও আত্মা তার পরিবারের মায়া থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারে না বলে 24 ঘন্টা পর তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হয়। এরপর 13 দিন সেই বিদেহী আত্মা সেখানে ঘোরাফেরা করে এবং নিজের কাছের মানুষদের ডাকতে থাকে, কিন্তু দেহ না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। অন্যদিকে পুরনো শরীর ধারণ করতে চাইলে যমদূতেরা তাকে বাধা দেয়। এরপর সেই আত্মার ইহজগতের টান ক্রমশ দুর্বল হতে থাকে। তখন তিনি পায়ে হেঁটে যমলোকের উদ্দেশ্যে রওনা হন। যমলোকে পৌঁছাতে সময় লাগে 1 বছর। আর পিণ্ডদানের সময় তাকে যে খাদ্য উৎসর্গ করা হয় সেই খাদ্যই তাকে যমলোকে পৌঁছানোর শক্তি প্রদান করে। কিন্তু যার পিণ্ডদান হয় না তাকে যমদূতেরা টেনে হিঁচড়ে যমলোকে নিয়ে যায়, যার জন্য তার প্রচণ্ড কষ্ট হয়। আর এই যমপুরী যাওয়ার পথে 16টি নগর রয়েছে। যমপুরী পৌঁছাতে আত্মার সময় লাগে 1 বছর। পাপী আত্মার যমলোকে যাওয়ার পথ হয় অত্যন্ত কঠিন ও যন্ত্রণাদায়ক। এই 1 বছরে আত্মাকে 16টি নগরে থাকতে হয় এবং তাকে তার পাপ কর্মের জন্য নানা রকম অত্যাচার সহ্য করতে হয়। মৃত্যুর পর প্রেতাত্মাকে এই মার্গে তার পাপ অনুযায়ী কষ্ট ভোগ করে এগিয়ে যেতে হয়। যমলোক থেকে মৃত্যুলোক 86,000 যোজন দূরে অবস্থিত। প্রেতাত্মা প্রতিদিন প্রায় 247 যোজন দূরত্ব পার করে। এই যাত্রায় আত্মাকে তার জীবনের কৃত কর্ম অনুসারে সুখকর বা দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। যমপুরীর এই পথে মলমূত্র ও রক্তে ভরা বৈতরণী নদী পার করতে হয়। যে ব্যক্তি জীবিতকালে গরু দান করেছেন, নানা রকম পুণ্য কর্ম করেছেন, তার আত্মা সহজে এই বৈতরণী নদী পার হয়ে যমলোকে পৌঁছাতে পারে। পাপী আত্মাকে এই নদী পার করতে খুব কষ্ট পেতে হয়। যমপুরীতে পৌঁছানোর পর আত্মা পুষ্পদকা নামে আরেকটি নদীতে পৌঁছায়। এই নদীর জল পরিষ্কার এবং সেখানে পদ্ম ফুল ফুটে থাকে। এই নদীর তীরে একটি ছায়াময় বড় গাছের নিচে আত্মা কিছুক্ষণ বিশ্রাম নেয়। এখানে সেই জীবাত্মা পুত্র বা আত্মীয় বর্গদের উৎসর্গীকৃত পিণ্ড গ্রহণ করে পুনরায় চলার শক্তি অর্জন করে। এরপর আত্মা যমপুরীতে প্রবেশ করে। সেখানে প্রবেশের জন্য 4টি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।
যমরাজের প্রাসাদটি বা যমপুরী বহু যোজন দীর্ঘ ও বিশাল। এই 4টি দরজা আত্মার কর্ম অনুসারে বিভক্ত। এই 4টি প্রবেশদ্বারে প্রবেশের সময় জীবাত্মাকে নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়। এই 4টি দ্বার হল পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার এবং দক্ষিণ দ্বার। এবার সেই দ্বারগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পূর্ব দ্বার। যমলোকের পূর্ব দ্বারটি দক্ষ, যোগী, মহান তপস্বী ও ঋষিদের জন্য তৈরি। এই পূর্ব দ্বারটি অত্যন্ত আকর্ষণীয়। হীরা, মুক্তা, নীলকান্তমণি এবং পোখরাজের মতো রত্ন পাথর এতে খচিত রয়েছে। এই দরজা দিয়ে কেবল এই পুণ্যবান আত্মারাই প্রবেশ করতে পারেন। পুণ্যবান আত্মারা যখন যমপুরীতে পৌঁছায় তখন তাদের জন্য পূর্ব দ্বারটি খুলে যায়। তাদের স্বাগত জানাতে গন্ধর্ব, অপ্সরা এবং দেবতারা এই দরজায় উপস্থিত থাকে। এই দরজা দিয়ে পুণ্যবান আত্মা প্রবেশ করলে তাদের ওপর ফুল বর্ষণ করা হয়। এরপর চিত্রগুপ্ত তাদের সম্মান প্রদর্শন করে স্বর্গের পথে নিয়ে যান। পশ্চিম দ্বার। যমলোকের পশ্চিম দ্বারটিও রত্নখচিত। যে সমস্ত ব্যক্তিরা তাদের জীবদ্দশায় ভালো কাজ করেছেন, দান, ধ্যান, ধর্ম পালন করেছেন, তীর্থস্থানে ভ্রমণ করেছেন, নিঃস্বার্থভাবে সকলের সেবা করেছেন, তাদের আত্মা এই দ্বারের মাধ্যমে যমালয়ে প্রবেশ করে। উত্তর দ্বার। যারা সত্যবাদী, পিতামাতার সেবা করে এবং মানুষকে সাহায্য করে, অহিংস কাজ করে, যমলোকের উত্তর দরজা দিয়ে তাদের আত্মা প্রবেশ করে। উত্তরের এই দরজাটিও বিভিন্ন সোনার রত্ন দিয়ে খচিত। দক্ষিণ দ্বার। আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি যমের দক্ষিণ দুয়ার। যমলোকের এই দক্ষিণ দ্বারটি সবচেয়ে ভয়ঙ্কর। আর 3টি দ্বার থেকে এই দ্বারটি সম্পূর্ণ আলাদা। যারা সারা জীবন পাপ কর্ম করে, মদ্যপান করে, পিতা মাতাকে কষ্ট দেয়, দান ধ্যান করে না, নানা রকম অন্যায় কার্য করে, ঈশ্বরে বিশ্বাস রাখে না, তাদের এই দ্বার দ্বারা প্রবেশ করতে হয়। যে সমস্ত আত্মা এই দ্বারে প্রবেশ করে তাদের এখানে প্রবেশের পূর্বেই নরকের 16টি নগরী এবং বৈতরণী নদীতে নানা রকম অত্যাচার সহ্য করতে হয়। ফলে তারা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ে। অন্ধকারাচ্ছন্ন এই দরজাটিতে নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু বাস করে, যারা পাপী আত্মাদের তাদের তীক্ষ্ণ নখ ও দাঁত দ্বারা আঘাত করতে থাকে। এমতাবস্থায় এইসব পাপী আত্মারা নানা রকম কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে এই দরজায় প্রবেশ করে। সেখানে প্রবেশ করার পরও তাদের নানা রকম নারকীয় নির্যাতন ভোগ করতে হয়। এই ছিল নরক যাত্রা এবং যমলোকের 4টি দ্বার সম্পর্কে সামান্য কিছু তথ্য। অর্থাৎ যারা পাপ কর্ম করে মৃত্যুর পরও তাদের নানা রকম নির্যাতন সহ্য করতে হয়। তাই ইহজন্ম ও পরজন্মকে সুখকর করতে সদা সত্য কথা বলুন, পুণ্য কর্ম করুন, অসহায়দের সাহায্য করুন এবং অন্যের ক্ষতি চাওয়া থেকে নিজেদের বিরত রাখুন। আরেকটি ছোট্ট অনুরোধ, যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন না দয়া করে তারা এই ধরনের ভিডিওগুলি থেকে দূরে থাকবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন। নমস্কার।